মানুষের জন্মই হয় ভালোবাসার অসীম ক্ষমতা নিয়ে। শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা নয়, পোষা প্রাণীর প্রতিও মানুষের ভালোবাসার বিশালতা আমাদের কল্পনাকেও হার মানায়। আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসা ছড়িয়ে দেন সবখানে, সকল প্রাণে। সম্প্রতি ৮২ বছর বয়সী নিঃসন্তান এক বৃদ্ধ বিড়ালের জন্য উত্তরাধিকারী খুঁজছেন, এমন একটি বিষয় চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। চীনের গুয়াংডং প্রদেশের লং নামের এক বাসিন্দা স্ত্রী মারা যাওয়ার পর ১ দশক ধরে একাই থাকেন। একদিন বৃষ্টির মধ্যে রাস্তায় তিনি কুড়িয়ে পান ৪টি বিড়াল। এরপর নিজের বাড়িতেই লং নামের সেই বৃদ্ধ আশ্রয় দিয়েছিলেন বিড়ালগুলোকে। তবে এখন শুধু একটি বিড়ালই বেঁচে আছে। সিয়ামি জাতের সেই বিড়ালের নাম সিয়ানবা। বয়সের কারণে লং এখন তার মৃত্যুর পর বিড়ালটির যত্নে একজন বিশ্বস্ত অভিভাবক খুঁজছেন, যাকে তিনি নিজের সম্পত্তির উত্তরাধিকারী করবেন। স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়, সঠিক ব্যক্তি পেলে নিজের ফ্ল্যাট ও জমানো সব অর্থ দিয়ে দেবেন সেই বৃদ্ধ। তবে শর্ত একটাই, সিয়ানবার যত্নে কোনো ত্রুটি করা যাবে না। তবে এখন পর্যন্ত উপযুক্ত কাউকেই তিনি খুঁজে পাননি। অনলাইনে অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করছেন। একজন লিখেছেন, যদি কেউ এ প্রস্তাবে রাজি না হয় তাহলে বুঝতে হবে চীনের মানুষেরা হয়তো বিড়াল ভালোবাসে না, নয়তো শর্তগুলো কঠিন। বিড়ালটি দত্তক নেয়ার শর্তগুলো সেখানে প্রকাশ করা হয়নি। অনেকে আবার সম্পত্তি ছাড়াই লংয়ের বিড়াল দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এক নারী মন্তব্য করেছেন, আমি বিড়ালটিকে নিতে রাজি, তবে টাকার দরকার নেই। চীনের ২০২১ সালে কার্যকর হওয়া দেওয়ানি আইনের সিভিল কোড অনুযায়ী যে কেউ ইচ্ছাপত্র করে ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে উত্তরাধিকারী করতে পারবেন। তবে ভবিষ্যতে লংয়ের আত্মীয়রা সম্পত্তির দাবিতে আইনি লড়াইয়ে নামতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। চীনে এখন পর্যন্ত পোষা প্রাণীর প্রতি নির্যাতন ঠেকাতে নির্দিষ্ট কোনো আইন নেই। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভুয়া বিড়াল প্রিয় মানুষের বিষয়ে সতর্কও করেছেন। তাদের মতে এমন অনেকে আছেন যারা কেবল অর্থের লোভে দত্তক নিতে চাইতে পারেন, পরে প্রাণীটির সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করবেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।